আরে ভাই জাতিসংঘ কি করতেছে বলেন? এটা দন্তহীন একটা সংস্থা পরিণত হয়েছে স্লোগান দিতে দিতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু না কি প্রেস নোট দিচ্ছে, এটা কি দড়িমাছ নাচুই পানি? এটা তো মনে হচ্ছে পুরোপুরি তো ট্রাম্পের পক্ষে চলে গেল আর কি। এগুলো কোনো কথা হলো না, এটা কোনো পররাষ্ট্র নীতি হইতে পারে? হ্যাঁ, একটা বিশ্ব মোরাল এককভাবে সারা পৃথিবী ঘুরাতেছে, যারা যেখানে খুশি মেরে ফেলতেছে, এরপরে তো আইসা আমাদের এখানে তো হামলা করতে পারে। মোদির বিরুদ্ধেও তো লাগছিল কিছু একটা ঘটনা ঘটাবে, ভেনেজুয়েলাকে নিয়ে চলে গেছে। এখন কথা হচ্ছে ইউনিপোলার হয়ে গেছে আর কি। এখন তো রাশিয়া নাই, সুতরাং আমরা একটু ব্যাপারে আওয়াজও তুলতে পারছি না। তো চায়নার তো একটা ভূমিকা থাকা দরকার এখানে। হ্যাঁ, তো সেই কাজটাও তো হচ্ছে না। তো আমরা কি এত কি বলে আমরা অসহায় হয়ে গেছি আর কি। পুরা বিশ্ব মানবতা কোথায়? এই তো প্রত্যেক দিনে সেই মানব বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে। ওটা আন্তর্জাতিক সন্ত্রাসী হিসাবে তারা চিহ্নিত করা উচিত তার বিরুদ্ধে। তো কেন আমরা সমস্ত বিশ্বে একক স্লোগান তুলে আন্দোলন সংগ্রামে কেন হয়নি? অতীতে তো হয়েছে এগুলো, তাই না? যখন যেখানে ঘটনা ঘটেছে জনস্বার্থের বিরুদ্ধে, সারা পৃথিবীর মানুষ তারা তো একসাথে কাজ করেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেমন সারা পৃথিবীর আমরা সাপোর্ট পেয়েছি, ভিয়েতনাম যুদ্ধে, কম্বোডিয়া, সব জায়গায় তো ছিল এগুলো। সেই জিনিসটা কেন আমরা পাচ্ছি না? এইখানে আমাদেরও অনেকগুলো বিপদ আমরা নিজেরা ডেকে আনি। কিন্তু সুব্রত দা, নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছে মাত্র। বিগত 17 বছরের যে রিজিমটি ছিল অর্থনীতিকে একেবারে ভঙ্গুর করে দিয়েছে, সেই জায়গা থেকে নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছে। তাদের বুঝে উঠবার আগে এরকম একটি আন্তর্জাতিক বিপর্যয় সরকারের জন্য আরেক ধরনের চাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশকে এত অসহায় ভাবলে তো হবে না। আমাদের অতীত ঐতিহ্য আছে, তো আমরা তো লড়াই সংগ্রাম করেই এগিয়েছি। আমরা মার্কিনীদের বিরুদ্ধে লড়াই, পরে অর্থনৈতিকভাবে এত দুর্বৃত্তায়নের মুখে বাংলাদেশ, না সেটা হইতে পারে, সেটা তো আমার তো 18 কোটি মানুষ আছে, সেটা তো একটা বিরাট শক্তি। কিন্তু সেই জনশক্তি বহির্বিশ্ব থেকে যে রেমিটেন্সটা দেয়, সেই রেমিটেন্স সেটাই তো বলছি না, একটা পুরো বিশ্বব্যাপী তোলপাড় শুরু করে দিচ্ছি। তো এক মাসও যায় নাই, আবার আরেকটা ঘটনা টার্গেট করেই যাচ্ছে। এখন মিডল ইস্টে তো পুরো তছনছ করে দেবে সে। এটা কি আমরা মেনে নিতে পারি? সেটা একটা, আমি তো বলছি এত বড় ক্রিমিনাল সমসাময়িক কালে তো আমরা দেখি নাই। আমরা তো আশা করেছিলাম যে ট্রাম্প হয়তো এই পর্যায়ে যাবে না, অথচ আগের জন যিনি ছিল তাকে নিয়েও আমরা অনেক কথা বলেছি যে তাদের মধ্যে একটা যুদ্ধের ছিল, মন মানসিকতা ছিল। এখন তো দেখি এসে কাউকে মানতেছে না। রিপাবলিকানরা সারা জীবন দেখা গেছে তারা যুদ্ধে, মানে তাদের সময় যুদ্ধ কম হয়েছে, ডেমোক্রেটদের সময় যুদ্ধ হয়েছে। এবারই দেখা গেল যে রিপাবলিকানরা যুদ্ধের পর যুদ্ধ লাগিয়ে দিচ্ছে সব। এখন আমাদের আন্তর্জাতিক সেরকম তো কোনো বলয় আমরা পাচ্ছি না। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা একেবারে বন্ধুহীন হয়ে যাব। আজ আমাকে আমেরিকার সাথেই থাকতে হবে, বা পৃথিবীতে আর কোনো শক্তি নেই যাদেরকে নিয়ে আমরা এই লড়াইটা এত করবো। আর ভাই জাতিসংঘ কি করতেছে বলেন? এটা দন্তহীন একটা সংস্থা পরিণত হয়েছে, এবং ওই ট্রাম্প যেভাবে চায় তারাও সেভাবে অনেক ক্ষেত্রে সেটাই করতেছে। আমি মনে করি যে এত অসহায়ত্ব বোধহয় আমাদের সম্ভব না। আমাদের অর্থনীতি এবং ভূ রাজনীতিতে প্রভাব পড়বে কতটা? তাই বলে কি আমরা বাঁচতে পারবো এগুলো থেকে? প্রভাব পড়বে। আপনি ঘুরে ফিরে অর্থনীতির কথা বলছেন, আমাদের রেমিটেন্সের কথা বলছেন। তো রেমিটেন্স শুধু মিডল ইস্ট থেকে আসতে তাহলে তো সেটাও তো ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য তো আরও বেশি সোচ্চার হওয়া উচিত। আমার কথা হচ্ছে এই যে আমেরিকা এই অপকর্মগুলো করে যাচ্ছে একচেটিয়াভাবে, সারা বিশ্বের মানুষ কেন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি না তার বিরুদ্ধে? অতীতে হয়েছি না আমরা, তো এখন কেন আমরা সেটা পাচ্ছি? আপনার কাছে কি মনে হয় আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না কেন? পাচ্ছি না মানে আমাদের সরকারগুলো কেমন যেন একটু কি বলবো, আমি বলি তো মেরুদণ্ডহীন সরকার হয়ে যাচ্ছে আর কি সব জায়গায়। প্রেস নোটের কথা বলেছেন আপনি, পরে দেখেন এটা বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের এরকম প্রেস নোট দিলে আমরা তো হতাশ। আমরা সরকার থেকে তো আরও একটু শক্ত কিছু আশা করি। বাংলাদেশকে যুদ্ধ করবার মতো সক্ষমতা রাখে বা ওরকম না রাখার কি আছে? আমি তো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সবার আগে বাংলাদেশ। তা আমার বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হবে এটা তো স্বাভাবিক। এখানে তো আলোচনা আমরা যে এসে গেছে সেগুলো। সেই জায়গায় আমার কথা হচ্ছে এই যে আন্তর্জাতিকভাবে সবারই সে বন্ধহীন করে দিচ্ছে, চাপে হোক যেভাবে হোক, এই ষড়যন্ত্রগুলো উন্মোচন হওয়া দরকার।